সব সময় কিছু দরকার করে কয়ে লইবেন, আল্লাহ আমার না এই জিনিসটা লাগবো, সুবহানাল্লাহ কইবেন না? চেষ্টা করবেন শেষ রাতে একটু তাহাজ্জুদ নামাজ পড়া। এই অভ্যাসটা বাজান করেন, একটু কষ্ট হইলেও করেন। সন্ধ্যায় 10টার পরে আর সজাগ থাকবেন না। আর যাদের এইভাবে কাজ নাই, মুরব্বী বাজান যারা আপনারা আছেন, আপনাদের তো অন্য তেমন কোনো কাজ নাই, এশারের নামাজ পরে খাবেন, খাওয়া দাওয়ার পরে একটু তাসবিহ তাহলিল পরে এরপরে ঘুমিয়ে যাবেন। যদি পারেন 2-4 কদম হাঁটবেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আপনি যে বকরি চড়াতে যাবেন বা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য একটা লাঠি দরকার, তো আপনি একটা এখানে 13টা লাঠি আছে, একটা লাঠি আপনি গ্রহণ করুন। হযরত মূসা আলাইহিস সালাম এবার গিয়ে প্রথমেই যে লাঠির মধ্যে হাত দিল, ওই লাঠিটা হচ্ছে জান্নাতি লাঠি। শুআয়ব আলাইহিস সালাম এবার কাছে আনার পরে কয়, কি এটা যে বাবা আদম আলাইহিস সালামের লাঠি আপনি লইয়েছেন। সুবহানাল্লাহ কোন না? তাফসীরের মধ্যে আসছে বাবা, হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা নবীকে বলেন, হে মূসা, এই লাঠিটা পরিবর্তন করে আপনি যে কোনো লাঠি নিবেন, আমার বাধা নাই, কারণ এটা আমার বাবা আদম নবীর লাঠি, যেই লাঠিটা জান্নাত থেকে এসেছে। শুআয়ব আলাইহিস সালাম চাইলেন এই লাঠিটা যেহেতু জান্নাত থেকে, আদম আলাইহিস সালাম যখন জগতে আসছেন তখন এই একটা লাঠি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এই লাঠিটাই নবীদের ওয়ারিস সূত্রে যাইতে 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 হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছেছে। এখন শুআয়ব আলাইহিস সালাম চাচ্ছেন যে ওনার কাছে এটা আরো কিছুদিন থাকুক। আপনি এটা ছাড়া আর কি অন্য একটা নেন না। তো 1বার 2বার 3বার খালি নারায় সারায়া কয় এটা এখন ধরেন, তো ধরছে, আবারও সেইটাই। সুবহানাল্লাহ। 1বার 2বার 3বার 4বার 5বার 6বার 7বারের সময়ও যখন একই লাঠি আইছে, এইবার শুআয়ব আলাইহিস সালাম কয়, মূসা গো, আপনার সাথে আর লাঠির সাথে একটা সম্পর্ক আছে। কি আছে? একটা সম্পর্ক আছে। ও লাঠি যে আপনাদের ছাড়ে না, আপনিও যে লাঠিতে ছাড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস মিনান নাসি ইয়াসকুনা ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আল কাসাস শব্দের অর্থ হলো কাহিনী। কাসাস শব্দের অর্থ কি? কাহিনী। এখন হয়তো কারো কাছে মনে হবে হুজুর তো খালি কাহিনী বলতেছে। কথা বলেন ঠিক না? যে হুজুর তো খালি কাহিনী বলতেছে। এখন কাহিনী তো আমি বলি নাই, কাহিনী তো বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমি কি বানায় বলেছি? বানায় বলার আমার ক্ষমতা আছে? এই সূরাটার নামই আল্লাহ দিয়েছেন সূরাতুল কাসাস, তার মানে কাহিনীর সূরা। ঘটনা, বিভিন্ন ঘটনা যা ঘটেছে আল্লাহ তাআলা তা তুলে দিয়েছেন এই কোরআনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি না তুলে দিতেন তাহলে ফেরাউনের কাহিনী কি আমরা শুনতাম? আমরা কি পাইতাম? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে তার যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কি আমরা জানতে পারতাম? এগুলো আমাদের কি শিক্ষা দিচ্ছে? আল্লাহ শিখাচ্ছেন দুনিয়াতে জালেম হবে না। কি হবে না? জালেম হইও না, দুনিয়াতে ন্যায়পরায়ণ ইনসাফকারী মানুষ হও। এই ঘটনা দিয়ে আল্লাহ শিখালেন দুনিয়াবাসীকে, হে আমার হাবিবের উম্মতেরা, তোমরা কেউ কারো উপরে জুলুম করবে না, কাউকে ছোট মনে করবে না।
এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু কেবল কাহিনী শুনলাম, ডান কানে শুনলাম, বাম কানে ছেড়ে দিলাম, এটার অর্থ তাফসিরুল কোরআন মাহফিল না। তাফসিরুল কোরআন মাহফিলের অর্থ হলো ধীরে ধীরে, আস্তে আস্তে, শব্দে শব্দে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা হবে। এটা আপনারা ভিতরে একটু গিটটা দিয়ে রাখবেন। জোরে বলুন আমার হাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যা ঘটেছিল আজ ইনশাআল্লাহ আমরা শেষ করব, বলেন আমিন। জোরে বলুন আমিন। কারণ এই পৃথিবীতে কোনো বাদশা, কোনো মানুষ স্থায়ী নয়। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আবার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে মাদায়ান শহরে গিয়ে পৌঁছেছেন। পৌঁছার পরে কি ঘটনা ঘটেছিল তা বর্ণনা দিয়েছেন। জোরে বলুন মারহাবা। আমার কিছু করার আছে বাজান? কে বলছেন? জোরে বলুন না, কে বলছেন? আল্লাহ বলছেন। এখন আমি তো আল্লাহর কথাই বলবো নাকি? আচ্ছা, আল্লাহ বলতেছেন যে মূসা আলাইহিস সালাম যখন মাদায়ানে পৌঁছলো, গতকাল এই জায়গায় গিয়ে স্টপ করেছিলাম। মাদায়েন শহরে যখন গিয়ে পৌঁছলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, যেটা মিশর থেকে হেঁটে যাইতে 8 দিন সময় লাগে। কয় দিন? এখন এই কোরআন শরীফে কি 8 দিনের কথা আছে? নাই। এই 8 দিনের কথা আসছে তাফসিরে। কোথায় আসছে? তাফসিরে। কারণ এই হাঁটাহাঁটির কথা এগুলো পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম জাগার হিসাব করে, কিলো হিসাব করে তারপরে লিখেছেন। তাহলে কি আমার তাফসিরে যেতে হবে না? আমি কি শুধু অর্থ করলে হবে? আমি শুধু অর্থ করলাম কি ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা, যখন তিনি মাদিয়ান শহরে পানির কাছে গেলেন। এবার কিছু বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা, মাদায়েন শহরে পানির কাছে যখন তিনি উপস্থিত হলেন, গেলেন। ওয়াজাদা আলাইহি, সেখানে পাইলেন গিয়া উম্মাতান, একটা দলকে পাইলেন, মিনান নাস, মানুষের মধ্যে একটা দল। এখানে কি আসেনি 8 দিনের কথা? আছে। এইটাই হলো তাফসীর। বাজান বুঝতে পারছেন এবার? এইটাই হলো তাফসীর। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, হযরত শুআয়ব আলাইহিস সালামের ওই এলাকায় হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে রওনা করলেন। 8 দিন সময় লাগলো মাদায়েন শহরে পৌঁছতে। মাদায়েন শহরে গিয়ে পৌঁছার পরে দেখলেন কিছু লোক পানি পান করাচ্ছে তাদের বকরিগুলোকে একটা কূপ থেকে। আর পাশে দেখলেন 2টা মহিলা, তারা দাঁড়িয়ে আছে তাদের বকরিগুলো নিয়ে। কথা বুঝেন? প্রিয় বাজান, হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যুবকরা তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে। প্রখর রোদ, অনেক তাপ। এই আরব শহরে, আরব দেশে অনেক তাপ। 2টা মহিলা এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের পশুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাতে যেতে পারে না। ওদিকে যুবকরা তাদের এই বকরিগুলোকে তারা পানি পান করাইতেছে। মূসা আলাইহিস সালাম গিয়ে এবার 2জন মহিলাকে বললেন, হে মহিলারা, তোমাদের উদ্দেশ্য কি? কি জন্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো?
কেন দাঁড়িয়ে আছো? এটা আল্লাহ তাআলা বলছেন এইভাবে, ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি, এই লোকদের ছাড়া, এই যুবকদের ছাড়া, একটা দল ছাড়া তিনি আরো দেখলেন দুইজন মহিলা, তাজুদানে, এই দুইজন মহিলা তাদের যে বকরিগুলো এগুলাকে আটকিয়ে রাখতেছে। বকরিগুলো দৌড় দিতেছে গিয়ে পানি পান করবে, কিন্তু তারা আটকিয়ে রাখছে। এই দুইজনে আটকিয়ে রাখছে কারণ সেখানে পুরুষরা পানি পান করাচ্ছে, এই জন্য দুইজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে। ক্বালা মা খাতবুকুমা, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা এখানে কেন এসেছো? দাঁড়িয়ে আছো কেন? এই কথা হযরত মূসা আলাইহিস সালাম বললেন। বলার পরে ক্বালাতা, এই দুইজন মহিলা তারা বললেন, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ, কয় আমরা পানি পান করাতে পারি না আমাদের এই বকরিগুলোকে যতক্ষণ পর্যন্ত এই রাখালরা তাদের বকরিগুলোকে পানি না পান করায়। তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে যদি কোনো পানি থাকে আমরা পান করাতে পারি, এছাড়া আমরা পান করাতে পারি না। এই কথা যখন শুনলেন হযরত মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বলছিলেন, একটু জায়গা দাও, মহিলাগুলো দাঁড়িয়ে আছে, পানি পান করতে দাও না। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওরা যখন উল্টা পাল্টা কথা বলল, 8 দিনের ক্ষুধার্ত হযরত মূসা আলাইহিস সালাম কিছুটা হালকা সাইজ করছিলেন। এই জায়গায় গিয়ে তো দেখছি, মনে আছে বাজান? আলহামদুলিল্লাহ। ওদেরকে হযরত মূসা আলাইহিস সালাম উত্তম মাধ্যম দিয়ে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এই দুই কন্যার বকরিগুলোকে নিয়ে বালতিতে পানি উঠাই আবার পানি পান করে দিলেন। জোরে বলুন মারহাবা। এরপরে আরেক ঘটনা আসছে, আরেকটা বর্ণনা পাওয়া যায় তাফসিরে কবিরের মধ্যে। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিয়েছেন, ওই জায়গার মধ্যে একটা কূপ ছাড়াও পাশে আরেকটা পানির কূপ ছিল। ওই কূপের উপরে একটা বিশাল বড় পাথর দেওয়া ছিল, একটা বিশাল বড় পাথর। এই পাথরটা কেউ নাড়াতে পারে না, 10, 15, 20 জনে ওইটা নাড়াতে পারে না। এত বিশাল একটা পাথর পড়ে আছে কূপের মুখে, যার কারণে এই কূপ থেকে কেউ আর পানি পান করাতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যে মেয়েদেরকে তো আমি ওই কূপটা থেকে পানি পান করিয়ে দিতে পারি, ওইটা যেহেতু পানি দেখা যায় কিন্তু উপরে পাথর থাকার কারণে কেউ নাড়াতে পারে না। 8 দিনের ক্ষুধার্ত হযরত মূসা আলাইহিস সালাম গিয়ে হাতে ধাক্কা দিয়ে পাথরটাকে সরাই দিলেন। যেখানে পাথর 10, 20, 15 জন মানুষও সরাতে পারে না, ওই পাথর হযরত মূসা আলাইহিস সালাম 8 দিনের ক্ষুধা নিয়া 8 দিনের ক্ষুধা নিয়া আস্তে হাতে ধরে সরাইয়া দিলেন। তাহলে নবীদের শক্তি কম না বেশি? আমার দয়ার নবী মায়ার নবী কয়, আমি নবীরে আমার আল্লাহ 40 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষ নিয়ে জান্নাতের খাবারের তুলনায় কি দুনিয়ার ভ্যালু আছে? এই খাবারের, জান্নাতের খাবার খাইলে মিয়া দুনিয়ার আঙ্গুর, জান্নাতের আঙ্গুর নাম এক স্বাদ এক না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আঙ্গুর বেশি খাইলে সর্দি লাগে, কথা কোন ঠিক না? জান্নাতের আঙ্গুর সারা জনম ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। ইনশাআল্লাহ বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোনোদিন ঠান্ডা লাগবে না। হযরত মূসা আলাইহিস সালাম যখন পাথরটা সরিয়ে দিলেন, সরিয়ে দেওয়ার পরে ওই দুইজন মহিলা হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা তাদের বকরিগুলো নিয়ে বালতি দিয়ে পানি তুলে হযরত মূসা আলাইহিস সালাম পান করাইয়া দিলেন। এইবার 2 জন মেয়ে তাদের বকরি নিয়ে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। পানি পান করাইয়া দিয়া মূসা আলাইহিস সালাম তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু ছায়ায় গেলেন, গাছের ছায়ার নিচে গিয়ে বসে এবার বলেন,
ওগো আল্লাহ, ফাকালা রব্বি, হে আমার আল্লাহ, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, ও আল্লাহ তুমি আমার জন্য যা নাজিল করেছো, আমার তো খাবার আল্লাহ তুমি তো বরাদ্দ রেখেছো, আমার জন্য যে খাবার তুমি উত্তম খাবার আমার জন্য নাজিল করেছো এই দুনিয়াতে, আমি মুসা ওই খাবারটা চাই। ওই খাবারের মুখাপেক্ষী আমি আল্লাহ 8 দিন ধরে আমার খানা নাই। আল্লাহু আকবার। 8 দিন ধরে, 8 দিন আগে আমি খাবার খেয়েছি। এই 8 দিন পর্যন্ত গাছের বাকল খেয়ে, লতা পাতা খেয়ে আর জঙ্গলের কিছু ফল খাইয়ে আল্লাহ আমার জীবনটা বাঁচাইছি। আল্লাহ গো, এখন আমি চাই তুমি আমার জন্য কি খাবার রাখছো, আমার খাবারের ব্যবস্থা করে দাও। ছায়ার মধ্যে গিয়ে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, এদিকে হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 জন মেয়ে তাদের বকরিগুলো নিয়ে বাবার কাছে পৌঁছে গেছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম বলে, মা গো, কত দেরি করে না তোমরা প্রতিদিন আসতে, আজকে যে এত তাড়াতাড়ি চলে আসলা, কিভাবে আসলা, কাহিনী কি? সুবহানাল্লাহ। তো এবার 2 জন বলে, বড় মেয়ের নাম হলো সাফুরা, তারা 2 জনে বলতেছে, বাবা, একজন ভালো লোক পাইছি, একজন শক্তিশালী পুরুষের দেখা পাইছি, একজন বিশ্বস্ত মানুষের দেখা পাইছি, ওই লোকটা আমাদের এই বকরিগুলোকে তাড়াতাড়ি পানি পান করাইয়া দিছে। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف ونجوت من القوم الظالمين। একটু জবান খুলে বলুন মারহাবা। শুআয়ব আলাইহিস সালামের কাছে তার সন্তানেরা 2 জন মেয়ে যখন বলল এই ঘটনাটা নাই, এটা হলো তাফসিরে, সুবহানাল্লাহ। এই যে তাফসিরে কবিরের মধ্যে এই ঘটনা, এখানে শুআয়ব আলাইহিস সালামের সাথে মেয়েদের কি কথা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে, এই কথা কোরআনে নাই, আছে তাফসিরে। জোরে কোন মারহাবা। শাব্দিক অর্থ করলে তো আপনি ওইটা পাবেন না। কি বাজান, কথা বলেন, পাইবে নাকি? পাবে না। এটাকে পুরো গুছিয়ে আনতে হলে আপনার তাফসিরে মুখাপেক্ষী হতে হবে। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের থেকে যখন তিনি এই কাহিনীগুলো শুনলেন, মেয়েরা বলল, একজন শক্তিশালী মানুষ দেখা পেয়েছি, একজন শক্তিশালী পুরুষ পানি উঠাইয়া আমাদের বকরিগুলোকে পান করাইয়া দিছে। ওই ব্যক্তিটা হলো নিরাপদ, ওই ব্যক্তিটা হলো বিশ্বস্ত। সুবহানাল্লাহ। না, কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমানই একটা তাফসীর। জোরে কোন মারহাবা। আলা হযরতের লেখা এই তাফসীরের মধ্যে এসেছে, শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, মাগো, কিভাবে বুঝলা সে নিরাপদ মানুষ, বিশ্বস্ত মানুষ কিভাবে বুঝলা, আর শক্তিশালী মানুষ কিভাবে বুঝলা? সুবহানাল্লাহ। মেয়েরা 2 জনে বলে সে শক্তিশালী, কারণ এমন একটা পাথর ওই কূপের উপরে পড়েছিল, যে পাথরটা 15-20 জন মানুষও সরাতে পারে নাই। ওই লোকটা, ওই যুবক পাথরটাকে সরাইয়া আমাদের বকরিগুলোকে পানি পান করাইয়া দিছে। সুতরাং বুঝলাম তিনি শক্তিশালী। সুবহানাল্লাহ। কোন না? ও মা, কেমনে বুঝলা বিশ্বস্ত? বাবা যখন আমাদের সাথে তার দেখা হলো, সে আমাদের চোখে চোখ রাখে না। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদের চোখে চোখ রাখে না, আমাদের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকায়া আমাদের সাথে কথা বলছেন। সুতরাং বুঝলাম এই লোকটা বিশ্বস্ত লোক, তার দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। অথচ অন্য মানুষ হলে কি করত? পানি পান করাইছি, একটু বালা করে দেখি, কাগরে পান করে এলাম, কয়েকদিন পরে দেখা হইলে আবার সিনমুনি দেখি। কেউ কথা কোন ঠিক না? যে উপকার করলাম, লোকটা একটু ভালো করে দেখে রাখি, রাস্তাঘাটে যদি আবার দেখা হয় তাহলে তো কথাবার্তা হইব কিছু।
কথা কোন ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম পানি পান করে দিলেন, এত কষ্ট করলেন, একবারও তাদের চোখে চোখ রেখে কথা বলে নাই, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেছেন। কারণ আমার আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ বলে দিলেন, হাবিব আমার মুমিনদেরকে বলে দেন তারা যেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেন তারা হাঁটে। সুবহানাল্লাহ। নিচের দিকে চেয়ে চেয়ে যেন তারা হাঁটে। মূসা আলাইহিস সালাম একই কাজ করেছেন, ওই দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম বলে, মাগো ওই ভদ্রলোকটারে একটু গিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। এই কথাটাই বাবা মাঝে দিয়ে অনেক কথা, এটা সব তাফসীর। এখন শুআয়ব আলাইহিস সালাম যা বলেছিলেন ওই কথার প্রেক্ষিতে ওনার একজন মেয়ে গেলেন, এই কথা আমার আল্লাহ তাআলা এখানে তুলে দিয়েছেন। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াই قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম পাঠালেন তার মেয়ে সফুরাকে। তাফসীরের মধ্যে আসছে বড় মেয়েকে পাঠালেন, আবার কিছু কিছু তাফসীরের মধ্যে আসছে দুইজনের যে কোনো একজনকে পাঠালেন। সফুরা গেলেন, গিয়ে দেখে মূসা নবী গাছের নিচে একটু আরাম করতেছেন। সফুরা গিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমার বাবা আপনাকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আমার সাথে চলুন। মূসা নবী বলেন, কেন কেন? বলে, আপনি যে আমাদের এই বকরিগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, এটার একটা পুরস্কার আমার বাবা দিবে। আল্লাহু আকবার। এখন মূসা বলে, আমি তো কোনো ভালো কাজ করে এটার বিনিময় নেই না, আমি তো করি আল্লাহর উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। তাই আমি যা মানুষের উপকার করি আল্লাহকে খুশি করার জন্য, বিনিময় নেওয়ার জন্য তো করি না। কয় না, আমার বাবা বলছেন, উনি শাইখুন কাবীর, উনি একদম বৃদ্ধ মানুষ, উনি বলছেন আপনাকে যাওয়ার জন্য। নবী রাসূলগণ তো আদবী, আদবওয়ালা, কথা বলেন ঠিক না? আউলিয়া কেরাম কেউ ওলি হতে পারে না আদব ছাড়া। আদব শিষ্টাচার ছাড়া কোন লোক আল্লাহর প্রিয় হতে পারে? আদব থাকতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, মুরব্বী মানুষ, তিনি আমাকে যেতে বলছেন, ঠিক আছে চলো। এবার হযরত মূসা আলাইহিস সালাম বলেন, সফুরা আপনি পিছে পিছে চলেন, আমাকে সামনে যেতে দেন। সুবহানাল্লাহ। বাজার জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই নীতি থেকে আমরা সরে গিয়েছি, এই জন্য আমাদের ফিতনা ভাষার সৃষ্টি হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি জানালেন, সফুরা আপনি পিছনে চলুন, আমি সামনে চলবো, কারণ বাতাস আপনার কাপড় এলোমেলো করতে পারে, আপনি পিছনে থাকুন, আমাকে আপনি পিছন থেকে বলবেন আমি ডাইনে যাব না বামে যাব। সুবহানাল্লাহ। কেউ হিসাব মিলে? হিসাব মিলে? দেখেন নবী রাসূলদের কি অবস্থা, ওনারা কিভাবে জীবন যাপন করছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে সফুরা আপনি পিছনে থাকেন, আমাকে সামনে যেতে দেন, আমি সামনে যাব। ডান দিকে হলে ডান দিকে, বাম দিকে হলে পিছন থেকে বলবেন আমি বাম দিকে যাব। আর একটা riwayat-এর মধ্যে আছে, সফুরা কথাও বলা দরকার নাই, ডান দিকে হলে পিছনের থেকে একটা কঙ্কর ডান দিকে মারবেন, আমি ডান দিকে যাব। আল্লাহু আকবার। চিন্তা করছেন? কথাও বলতে চায় না, যেহেতু বেগানা মহিলা, কথাও বলতে চায় না। বলে, আপনার বাবা বলেছেন আমি যাব, তবে রাস্তায় আমি আগে যাব, আপনি পিছনে থাকবেন, আমার সাথে কথাও বলা দরকার নাই, হাতে আপনি কঙ্কর নেবেন, ডান দিকে যেতে হলে ডান দিকে, পিছন থেকে ডান দিকে একটা কঙ্কর মারবেন, আমি দেখে ডান দিকে যাব। যদি বাম দিকে যেতে হয় পিছন থেকে একটা কঙ্কর আপনি বাম দিকে মারবেন, সামনের দিকে, আমি বুঝবো যে বাম দিকে যেতে হয়। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা নাই? কি বাজান, কাহিনী থেকে শিক্ষা আসেনি? কি শিখছি? অর্থাৎ বেগানা মহিলা, তাকে যদি আমরা কোনো কাজে সহযোগিতা করি বা আমাদের কোনো কাজে যদি কাজ তাদের দরকার হয়, তাদেরকে সামনে যেতে দিবেন না, তারা পিছনে থাকবে, আপনি সামনে যাবেন। রাস্তা উনি বলে দিবে, এদিকে যান সেদিকে যান,
তাদের সাথে চলা জায়েজ, কিন্তু সামনে দিয়ে যদি চলে তাহলে শয়তান ফিতনা সৃষ্টি করতে পারে। মহিলাদের নামাজের কাতার, যেই যেই মসজিদে মহিলারাও নামাজ পড়ে, যেই যেই দেশে এটার আছে, নিয়ম নীতি আছে, সেখানে বলেন মহিলারা কি পুরুষের সামনে কাতারে দাঁড়ায় না মহিলারা পিছনে দাঁড়ায়? কথা বলেন না কেরা? মহিলারা পিছনে না, প্রথমে পুরুষ, এরপরে বালক ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, এরপরে মহিলারা। কেন? সমান অধিকার না? কেউ সমান অধিকার না? তো সমান অধিকার ওইটা পাশে পাশে দাঁড়াইবো না, আবার সামনে দাঁড়াইবো না, যে একদিন আপনারা পুরুষরা সামনে দাঁড়াইবেন আরেকদিন আমরা দাঁড়াবো নাকি? চলবে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বাংলাদেশে একটা দল বের হয়ে গেছে, তারা মহিলা নিয়েও এখন একসাথে নামাজ পড়ে, আবার এই মসজিদের ভিতরে টেলিভিশন। আহা, এটা বুঝি ইসলাম? এটা বুঝি ইসলাম? ঢাকাতে কয়েকটা মসজিদ হয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস মসজিদ, নাউজুবিল্লাহ বলেন। সেখানে ভিতরে চেয়ার ফিট করা, নামাজ আদায় করে সাথে সাথে চেয়ারে বসে টেলিভিশন ছেড়ে দেয়। মসজিদে এই কাহিনী? তোমরা কোন জায়গার মুসলমান, কোন দেশ থেকে তোমরা আমদানি হয়েছো আমাদের জানা দরকার। কি কথা বলেন, ঠিক কিনা? এরাই লম্বা লম্বা ফতুয়া মারে, মা বাবার 40 করা দরকার নাই, মা বাবার জন্য মিলাদ পরে খরচ করে দরকার নাই, এগুলা বেদাত, এগুলা বেদাত। তারাই বলে যারা মসজিদের ভিতরে টিভি ঢুকিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ওই দলে? এটা জবান খোলেন, আমরা কি সেই দলে? ওরা মুসলমানদের কাতারে সত্যিকার অর্থে পড়ে না। কথা বলেন, ঠিক কিনা? বাজান, বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম তাই বললেন, হে সাফুরা, আপনি পিছনে থাকেন, আমাকে সামনে যেতে দেন, আমাকে ডান দিকে হলে বলবেন, বাম দিকে হলে বলবেন, আমি যাব। হযরত মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের সামনে গিয়ে পৌঁছে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম খানা সব রেডি করে রাখছে, দস্তরখানা সব রেডি। হযরত মুসা আলাইহিস সালাম গেছেন, সাথে সাথে সালাম বিনিময় হলো। এরপরে বলেন যে বসেন, আগে খাবার খেয়ে নেন। খাবার খাওয়ানো আমার নবীর সুন্নত। কথা কোন, ঠিক কিনা? হ্যাঁ, আর খাওয়ান না, এরা হাদিস পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন? ক্বালা তুতি'মুত তুআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দরবারে নববীতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম, ভালো কাজ আমাদেরকে বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা। এই জন্য মসজিদের ইমাম সাহেবকে খাওয়ানোর জন্য একটু চেষ্টা করেন, কারণ এইটাও কিন্তু সুন্নতে পড়ছে। মারহাবা কর না। কেউ কেউ পাক করতে কাট করতে সমস্যা, দূর ইমাম সাহেব দরকার নেই, ওই আপনারা খাওয়াই, আপনি খাবেন, আমি 50 টাকা বেশি দিয়ে দিই, আমি 50 টাকা বেশি দিয়ে দিব। না, আপনি সুন্নত থেকে তো বঞ্চিত হইলেন, আপনি সুন্নত থেকে বঞ্চিত হলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম খাবার রেডি, এবার বলেন, হে মুসা, আপনি খাবার গ্রহণ করেন। হযরত মুসা পয়গম্বর এবার খাইতে চান না, তিনি বলেন, আল্লাহর নবী শুআয়ব, ও আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, আমার ভয় হইতেছে, আমি যে আপনাদের উপকার করেছি তার বিনিময়ে আপনি খানা দিয়েছেন কিনা। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, না না মুসা, না, ও মুসা নবী, না না, তখন তো নবুয়তি জাহের হয় নাই, কিন্তু এক নবী আরেক নবীরে চিনে। আল্লাহু আকবার। ও মুসা, আপনার কাজের বিনিময়ে আমি খাবার দেই নাই, আমি খাবার দিয়েছি, এটা আমাদের বংশীয় গৌরব। আমরা মানুষকে খাবার খাওয়াইতে ভালোবাসি। আমার বাপ চাচারা তারা খাওয়াইছে। কেউ আগে বাপ চাচারা, আপনাকে যারা এখন যারা নতুন জেনারেশনে আছেন, যুবক ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, উত্তর দেন,
আপনার দাদা ইন্তেকাল করেছে, আপনার বাবা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছে কিনা? আপনার বড় বাবা ইন্তেকাল করেছিল, আপনার দাদা অনুষ্ঠান করেছে কিনা? করেছে। 4 দিনের অনুষ্ঠান করেছে, 40 দিনের অনুষ্ঠান করেছে। তাহলে আজকে কেন তুমি বেদাত বলো? কথা বলেন ঠিক কিনা? এটা তো নবী রাসূলগণ আমাদেরকে শিখিয়ে গেছে। এটা বেদাত হবে কি করে? এটা বেদাত হবে কি করে? এটা তো নবী রাসূলগণ শিখিয়েছেন, আমার নবী বলেছেন এটা উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। মানুষকে খাওয়ানো এটা সুন্নাত। তোমরা খাওয়াও না বেদাত কও কেন? কথা বলেন ঠিক কি না? আপনি যদি মনে না সামনে না খাওয়ান, আপনি সারা বছর খান, কেউ কি আপনার ঘরে গিয়া কিনো হামলা দিব? 2 জন হুজুর যাইব গিয়া কেউ আপনি তো এতদিন খাওয়ান নাই, আজকে খাওয়াই কি হইব? কি ওইটা কইব নি? কেউ আপনি না খাওয়াইলে আপনি না খাওয়ান, কিন্তু বেদাত ফতোয়া দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এ অধিকার আপনার নাই। এরাই ধোঁকাবাজ। এরা কি? এরাই ধোঁকাবাজ। আমি কি নিজের থেকে বলছি না আল্লাহর নবীর সুন্নাহ থেকে বলছি? শুআয়ব আলাইহিস সালামের সূরা আল কাসাস থেকে তাফসিরে বলতেছি। আমি নিজে বানানো কোনো কথা বলা আমি পছন্দ করি না। প্রিয় বাবাজি, হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে মূসা, আপনার কাজের বিনিময় না, এটা আমরা আমাদের বাপ দাদার ঐতিহ্য, আমরা খাওয়াই, আমরা মানুষকে খাওয়াইতে ভালোবাসি, সুতরাং আপনি খাবার শুরু করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম 8 দিনের ক্ষুধার্ত আল্লাহর দরবারে চেয়েছিলেন, মাবুদ রে আমার জন্য খানার ব্যবস্থা করো। আমার আল্লাহ খানার ব্যবস্থা করছে কি করে নাই? করছে কি করে নাই? এই জন্য সব সময় কিছু দরকার টাস করে কয়ে লইবেন, আল্লাহ আমার না এই জিনিসটা লাগবো। সুবহানাল্লাহ কইবেন না? চেষ্টা করবেন শেষ রাতে একটু তাহাজ্জুদ নামাজ পড়া। এই অভ্যাসটা বাজান করেন, একটু কষ্ট হইলেও করেন। সন্ধ্যায় 10টার পরে আর সজাগ থাকবেন না। আর যাদের এইভাবে কাজ নাই, মুরব্বী বাজান যারা আপনারা আছেন, আপনাদের তো অন্য তেমন কোনো কাজ নাই, এশারের নামাজ পড়ে খাবেন, খাওয়া দাওয়ার পরে একটু তাসবিহ তাহলিল পরে এরপরে ঘুমিয়ে যাবেন। যদি পারেন 2-4 কদম হাঁটবেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। 2-4 কদম। একটু কথা বলি, জি নামাজের পরে আমরা তাসবিহ তাহলিল হই না, এগুলো বাধা তো না গিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যে হুজুরে কথা বলছেন যে নামাজের পরে যে আমরা তাসবিহ পড়ি, এটাকেও বেদাত বলা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। মদিনা শরীফে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ যখন পড়াতেন, ফজর নামাজের পরে তাসবিহ তাহলিলের এতটাই শব্দ হতো, সাহাবাই কেরাম বলেন তাদের এই মসজিদের শব্দে অনেকে এগুলো দূর থেকে আওয়াজ শুনতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো বুখারী মুসলিম শরীফ দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলে। আরে যে বলে বেদাত, ও নিজেই বেদাত। ও কি আল্লাহর রাসূলের জমানা ছিল? কি বাজার কথা কই? তাফসীরের বাইরে কিন্তু আমি যাই নাই। খাওয়ার কথা আসছে, আমলের কথা এখানে আছে। এই জন্য তাসবিহ পড়বেন নামাজের পরে। হাদিস শরীফে এটাও আছে হুজুর। এক সাহাবী মসজিদে ঢুকেছেন, ঢুকার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া সালাম ফিরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়া করতেছে। আল্লাহর রাসূল বলেন, আইয়ুহাল মুসাল্লি আজ্জালতা, হে মুসল্লি তুমি তাড়াহুড়া করে ফেললা, কি ব্যাপার? সালাম ফিরাইছো, একটু তাসবিহ তাহলিল পড়ো। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বললেন কি, একটু তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, সুম্মা সাল্লি আলাইয়া, এরপর আমি নবীর উপরে দোয়া, নবীর উপরে দুরূদ পড়ো, সুম্মা দুহু, এরপরে তুমি দোয়া করো, তুজাব, তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানোর পরে সাথে সাথে মুনাজাত দিবেন না। একেবারে সংক্ষিপ্ত হলেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, অথবা যেই দুরূদ শরীফ পারেন অন্ততপক্ষে একবার হলেও পড়ে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়েকবার পরে আপনি মুনাজাত উঠাবেন। আল্লাহর রাসূল বলেছেন তাহলে মুনাজাত ফিরিয়ে দেওয়া হবে। নবীজি আমার বললেন, হে সাহাবী, তুমি দ্রুত করে ফেলেছো, তাড়াহুড়া করে ফেলেছো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিস্টেম বুঝি না, নতুন মুসলমান হইছি। আমার নবী বলেন, ও সাহাবী রে, যখন নামাজ পড়লা সালাম ফিরাইলা, সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর সানা পড়ো, নামি নবীর উপরে দরুদ পড়ো। এরপরে যখন হাত তুলে দোয়া করবা, তোমার দোয়াটা কবুল করা হবে। প্রশ্ন কেবল আসতেই আছে, কয়টা উত্তর দিব? ইনশাআল্লাহ জিয়াদি হুজুর উত্তর দিব, আমার তো তাফসীরের অংশ। কথা বলেন মারহাবা। হাত তুললেও কয় বেদাত। আপনি কি করবেন বলেন তো? ইবাদত একেবারে কিভাবে নষ্ট করা যায় এটা ওরা চাচ্ছে। ওরা চাচ্ছে যে ইবাদত যত সিস্টেম আছে সব এগুলো শেষ, দরকার নাই। হাত তোলার হাদিস সরাসরি সহিহ হাদিসে আসছে, এবং হাত তুলে দোয়া করার পরে মুখ মাসেহ করা, এইটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণ। জোরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো হুজুরের কাছে করবেন। আমি তো এখন কোরআনের তাফসীরের বেশি বাহিরে যেতে পারছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো এবার হযরত মূসা আলাইহিস সালাম খাবার খাইলেন। খাওয়ার পরে এইবার ওনার একজন মেয়ে, কে? সফুরা। কে? এই সফুরা। তিনি বলতেছেন, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। খাবার খাওয়ার পরে যখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হচ্ছে, এই মুহূর্তে বিবি সফুরা অথবা দুইজনের একজনে বলে, বাবা গো, এই পুরুষটাকে, এই শক্তিশালী মানুষটাকে, এই বিশ্বস্ত মানুষটাকে আপনার কর্মচারী হিসাবে রেখে দেন। বাবা, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, যদি উনাকে রাখেন, উনি অত্যন্ত সৎ মানুষ, উনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ, অতএব আমাদের আর ওই পুরুষদের কাছে যেতে হবে না বকরি নিয়ে, একে যদি আপনি রেখে দিতেন। এবার কন্যারা এই কথা যখন বললেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে এবার বলেন, হে মূসা, আপনার প্রতি আমার কথা শুনুন। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি থামানিয়া হিজাজিন ফাইন আতমামতা আশরা ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, হে মূসা, আমার মেয়ের আপনাকে, আপনার প্রতি বিশ্বস্ত, আমার মেয়ের আপনার কাজে শক্তিশালী, তারা প্রমাণ পেয়েছে। ও মূসা নবী, আপনার কিসসা শুনলাম, ফেরাউন আপনাকে দুনিয়াতে আসার ব্যাপার থেকে শত্রুতা আমি শুরু করছি। খাবার দাবারের পরে দুইজনে কি করছে? সব গল্প করছে। হযরত মূসা আলাইহিস সালাম সব কিছু শুআয়ব আলাইহিস সালামকে বলছেন যে আমার এই ঘটনা, আমি তো মিশরে ছিলাম, ফেরাউনের ঘরে আমি লালন পালন হয়েছি, ফেরাউনে কিন্তু আমি আসি এটা চাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার কারণে আমারে মারার জন্য 90,000 বনি ইসরাইল শিশু মারছে। ভাই হায়, এত কিছু হয়ে গেছে, এখন আমার মারতে চাই, এই জন্য আমি আল্লাহর হুকুমে চলে আসছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম কয়, আচ্ছা ঠিক আছে, আপনার আর যাওয়া লাগবে না, আপনি জালেমদের থেকে মুক্তি পেয়েছেন। জোরে বলুন মারহাবা। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা গো, যখন মেহমান আসবে প্রথমে তাকে হাত পা ধৌত করার পরে, ফ্রেশ হওয়ার পরে খাবার দিবেন। আগে কি দিবেন? খাবার দিবেন। এটা নবীদের সুন্নাত, হযরত শুআয়ব আলাইহিস সালামের সুন্নাত, যে আগে খাবার দিবেন। কারণ সে অনেক আগে খাইতে পারে, হয়তো অনেক সময় আগে খেয়েছে, অথবা 2-3 ঘন্টা আগে খাওয়া দাওয়া করছে। যখনই আত্মীয়ের বাড়িতে আসে
একটু পানি পান করলেও ভালো লাগে। কথা বলেন ঠিক না? এইটা থেকে আমাদের শিক্ষা হলো, যখন মেহমান আসবে, মেহমান আসলে আমরা আগে মেহমানদারিটা করব। আমরা আগে তার সামনে যতটুকু সম্ভব যা আছে, আলহামদুলিল্লাহ যা আছে তার সামনে দিবেন, তাকে একটু আপ্যায়ন করাবেন, করানোর পরে এবার বসে গল্প গুজব করেন। এটা হলো প্রিয় কাজ। এটা হলো শুআয়ব আলাইহিস সালাম এই কাজটা করেছেন। এটা আমাদেরও জন্য, কথা বলেন, কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কারণ আমি যখন আমার বাসায় মেহমান আসছে, এখন কথা বলতেছি মামা কেমন আছে, চাচা কেমন আছে, বাবা কেমন আছে, বোনের বাড়িতে বেড়াইতে আসছে, এখন বোনে তো আরেক বোনের ভাইয়া একেবারে আবেগে সব কথা জিজ্ঞেস করতেছে, ওদিকে বোনের ফ্যাট তো জ্বললা শেষ। কথা বলেন ঠিক কিনা? ফ্যাট তো জ্বললা শেষ, কার বোন ওই তো পারি না, আমি নিজে মেহমান খাওয়ান চাই কেন? কথাটা এমন না, এরকম তো মেহমানিকে এসে কি বলে আমরা খাবার দেন তাদের, এটা বলে না, বরং খাবার দিতে চাইলে কয়েকটা একটু পরে খাই। হ্যাঁ, না, এটা বুঝতে হবে যে না, এই লোকটা দূর থেকে আসছে অথবা কাছ থেকে আসুক না কেন, আমার ঘরে যে আসছে মেহমানদারিটা আমি আগে করি, এটা তো সুন্নাত। নবীজি বলছেন যে আল্লাহ এবং পরকালের উপরে ঈমান রাখে, ফাল ইউকরিম দাইফাহু, সে যেন তার আত্মীয় স্বজন মেহমানকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ বলেন না? অতএব এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা। প্রিয় বাজান, এরপরে শুআয়ব আলাইহিস সালাম এবার হযরত মূসা নবীকে বলেন, হে মূসা নবী, আমি চাই, হে মূসা, আমি চাই আমার 2 জন মেয়ে থেকে একজন মেয়েকে আপনার নিকটে বিবাহ দিতে। কি করতে? কারণ পূর্ণ টকবকে যুবক 20 থেকে 33, মারহাবা কর না? এই ওয়াজ মনে আসেনি? হ্যাঁ, 20 থেকে 33 তো পূর্ণ বাস সব। এই এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, আমার একটা মেয়ে আপনার কাছে আমি বিয়ে দিতে চাই, তবে এটার উজরত হলো, এটার মহর হলো, আপনি আমার কাছে 8 বছর চাকরি করবেন। কয় বছর? বিনা বেতনে। এই বেতন হলো আপনার কাছে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, এইটা হলো মহর। সুবহানাল্লাহ বলেন। আমাদের আখিরি নবীজির উম্মত যারা আমরা, আমাদের জন্য শরীয়ত যা আছে তা আছে। শুআয়ব আলাইহিস সালামের সময় তখন সেটা ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলছেন 8 বছর, অথবা আপনি যদি চান 10 বছর আমার বাড়িতে আপনি খেদমত করবেন, চাকরি করবেন, এইটার শর্তে আমি আমার একজন মেয়েকে আপনার কাছে বিবাহ দিতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম এবার রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, যদি আমি 8 বছর আমি যদি আপনার খেদমত করি, চাকরি করি, আমার উপরে আর দাবি করতে পারবেন না। সুবহানাল্লাহ কোন না? তারপরে যে কইবেন যে জামাই বাবা যাই আরো 2 বছর খাটেন না, এইটা চলতো না, কি না? কয়টা আমার ইচ্ছা, আমি যদি মনে করি 10 বছর আপনার এখানে থাকবো, আর 8 বছরই আপনার সাথে আমার চুক্তি। আমার সাথে চুক্তি কি 8 বছর। এই কথাটা আমার আল্লাহ তাআলা এইভাবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাদিন। আল্লাহ বলেন, ইন্নী উরিদু, শুআয়ব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি চাই, আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি, আমার এই যে 2 জন মেয়ের একজনকে আমি আপনার কাছে বিবাহ দিতে চাই, আলা আনতা আজরানি, এই শর্তে যে আপনি আমার খেদমত করবেন, চাকরি করবেন, সামানিয়া হিজাজিন, 8 বছর। কয় বছর? 8 বছর করবেন। ফাইন আতমামতা আশরা ফামিন ইনদিকা, কয় যদি 10 বছর করেন, 10 সংখ্যা পুরান, তাহলে এটা আপনার ব্যাপার। মূসা আলাইহিস সালাম কি কইতেছে কি? এটা আপনার ব্যাপার, আপনার সাথে আমার সাথে মেন কথা হলো 8 বছর, আর যদি পুরান 10 বছর, এটা আপনার ব্যাপার। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। এবার শুআয়ব আলাইহিস সালাম বলেন, শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনার কষ্ট হোক সেটা চাই না। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আপনার কষ্ট হোক এটা আমি চাই
না হে মুসা, আপনার কষ্ট হোক, 10 বছর হলে যদি আপনার কষ্ট হয়, এটা আমি চাই না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অচিরেই আপনি আমাকে নেককার হিসাবে পাবেন, সালেহিন হিসাবে পাবেন, ওয়াদা পূর্ণকারী হিসাবে পাবেন। জোরে বলুন মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক এর পরে বলেন, قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে শুআয়ব আলাইহিস সালাম, আপনার মাঝে আর আমার মাঝে এই চুক্তি হলো, এই দুইটার যে কোনো একটা সময় আমি গ্রহণ করে নিলাম, হয়তো 8 না হয় 10, কিন্তু যেটাই আমি পূর্ণ করব আমার উপরে আর দাবি চলবে। এই কথাটা আমার আল্লাহ পাক বলার পরে এরপরে বলেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, শুআয়ব আলাইহিস সালাম, আপনার মাঝে আমার মাঝে যে চুক্তি হলো, এই চুক্তির ব্যাপারে ওকিল নিযুক্ত করলাম আমার আল্লাহকে। কাকে? কয় আল্লাহ আমাদের অভিভাবক, এই ব্যাপারে আমার আল্লাহই আমাদের ওকিল। এই কথা যখন বললেন, ফালাম্মা কদা মুসাল আজালা ওয়া সারা বি আহলিহি আনাসু মিন জানিবিত তুরি নারা। এদিকে তাফসীরের মধ্যে আসলো, হযরত মুসা আলাইহিস সালাম যখন আগদ করলেন, বিবি সফুরার সাথে যখন আগদ হয়ে গেল, এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তার নিকটে 13 জন নবীর লাঠি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। কয়জন নবী? 13 জন নবীর লাঠি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে, 13 জন নবীর লাঠি। এখন তিনি বললেন, হে মুসা, আপনি এই লাঠিগুলো থেকে একটা লাঠি আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ বকরি চড়াইতে লাঠি দরকার না? বকরি চড়াইতে কি দরকার? লাঠি দরকার। আবার রাতে বিয়ালে চলতেও কিন্তু লাঠি দরকার। আগের মুরব্বী বাজানরা কিন্তু এই আমলটা করছে। হ্যাঁ, এখনো আলহামদুলিল্লাহ আছে। একটা লাঠি হাতে রাখা ভালো। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আপনি যে বকরি চড়াতে যাবেন বা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য একটা লাঠি দরকার, তো আপনি এখানে 13টা লাঠি আছে, একটা লাঠি আপনি গ্রহণ করুন। হযরত মুসা আলাইহিস সালাম এবার গিয়ে প্রথমেই যে লাঠির মধ্যে হাত দিল, ওই লাঠিটা হচ্ছে জান্নাতি লাঠি। শুআয়ব আলাইহিস সালাম এবার কাছে আনার পরে কয়, কি এটা যে বাবা আদম আলাইহিস সালামের লাঠি আমরা লইয়েছি। সুবহানাল্লাহ কোন না? তাফসীরের মধ্যে আসছে, বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে বলেন, হে মুসা, এই লাঠিটা পরিবর্তন করে আপনি যে কোনো লাঠি নিবেন, আমার বাধা নাই, কারণ এটা আমার বাবা আদম নবীর লাঠি, যেই লাঠিটা জান্নাত থেকে এসেছে। শুআয়ব আলাইহিস সালাম চাইলেন এই লাঠিটা যেহেতু জান্নাত থেকে, আদম আলাইহিস সালাম যখন জগতে আসছেন তখন এই একটা লাঠি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এই লাঠিটাই নবীদের ওয়ারিস সূত্রে যাইতে 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 হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছেছে। এখন শুআয়ব আলাইহিস সালাম চাচ্ছেন যে ওনার কাছে এটা আরো কিছুদিন থাকুক। আপনি এটা ছাড়া আর কি অন্য একটা নেন না। তো একবার, দুইবার, তিনবার খালি নাড়ায় সারায় কয় এটা এখন ধরেন, তো ধরছে, আবারও সেইটাই। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বারের সময়ও যখন একই লাঠি আইছে, এইবার শুআয়ব আলাইহিস সালাম কয়, মুসা গো, আপনার সাথে আর লাঠির সাথে একটা সম্পর্ক আছে। কি আছে? একটা সম্পর্ক আছে। ও লাঠি যে আপনাদের ছাড়ে না, আপনিও তো লাঠিতে ছাড়েন। ও বাজান, শুআয়ব আলাইহিস সালাম যখন এই লাঠি মোবারক দিলেন আর বলে দিলেন, আগামীকাল থেকে আমার যে বকরিগুলো আছে, আমার মেয়েরা যাবে না, আপনি এই বকরিগুলো নিয়ে চড়াতে যাবেন, লাঠিরা সাথে নিয়ে যাবেন। সকালবেলা যখন হয়ে গেল, হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে মুসা,
আপনি যখন চতুর্মুখী রাস্তার পাশে যখন যাবেন, অর্থাৎ কয়েকটা রাস্তা মাফরাকুল তরিক, যেখানে কয়েকটা রাস্তার মাথা, এই রাস্তার মাথায় যখন আপনি যাবেন, ডান দিকেও রাস্তা দেখবেন, বাম দিকেও রাস্তা দেখবেন। আপনি বাম দিকে যাবেন, ডান দিকে যাবেন না। আপনি বকরিগুলো লয়ে কোন দিকে যাবেন? বাম দিকে যাবেন, আপনি ডান দিকে যাইয়েন না। কেন যাইয়েন না? এই যে কথাটা এভাবে আসছে বাজান, দেখুন, ক্বালা লাহু শুআইব আলাইহিস সালাম ইযহাব বিহাযিহিল আগনাম ফাইদা বালাগতা মাফরাকাত তরিক ফাখুয আলা ইয়াসারিকা ওয়ালা তাখুয আলা ইয়ামিনিক। তিনি বলতেছেন, হে মুসা, যখন আপনি চৌরাস্তার মোড়ে যাবেন, রাস্তার মাথায় যাবেন, বাম দিকের রাস্তায় বকরিগুলো নিয়ে যাবেন, ডান দিকে আপনি যাবেন না। এখন কেন যাবে না? হযরত শুআইব আলাইহিস সালাম এবার বলে দিলেন, ওয়াইন কানাল কালাউ বিহা আকসার, কয় যদিও ডান দিকে ঘাস বেশি, ডান দিকে ঘাস বেশি, বাম দিকে ঘাস একটু কি কম, তারপরেও আপনি কিন্তু বামেই যাবেন, ডান দিকে যাবেন না। ফাইন্না বিহা তিন্নিয়ান আযীমান ফাআখশা আলাইকা ওয়া আলাল আগনামি মিনহু। এবার শুআইব আলাইহিস সালাম বলতেছেন, ডান দিকে যাইবেন না কেন জানেন? ডান দিকে এই যে বেশি ঘাস আছে, এই ঘাসের ভিতরে একটা বড় অজগর সাপ আছে। কি আছে? একটা বড় অজগর সাপ আছে। এদিকে আপনি আমার বকরিগুলো চড়াবেন না, বকরিগুলো নিয়ে কোথায় যাবেন? বাম দিকে চলে যাবেন। যখনই বকরি নিয়ে হযরত শুআইব আলাইহিস সালাম ওই রাস্তার মোড়ে যখন গেছে, এইবার এই বকরিগুলো আর বাম দিকে নিতে পারে না, এই বকরিগুলো সব দৌড়ে ডান দিকে ঢুকছে। সুবহানাল্লাহ না? ছাগল চড়ানো বড় কঠিন, ছাগল পালা বড়। এই জন্য আল্লাহ তাআলা সব নবীদেরকে দিয়ে অল্প হোক আর বেশি হোক এই কাজটা করাইছে। আমাদের উম্মতেরা যেই যুগে যেই নবী ছিলেন, ওই উম্মতেরা তেরা কমা ছিল না। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন ধরনের আইটেমে নবীরে প্রশ্ন করত। আরে দূর, এটা কোন, এটা নি, এটা কোন, ওইটা নি, ওইটা কোন, ওইটা নি। আর মুসা আলাইহিস সালামের তো প্রশ্ন করে বনি ইসরাইলেরা একেবারে প্রশ্ন শেষই নাই। সূরা বাকারার মধ্যে সব আছে না? একটা লোক মারা গেছে, মাইরা লাইছে, আল্লাহ একটা গরু জবাই করো, গরু জবাই করে রান্না দিয়া ওই লোকটারে বাড়ি দাও, বাড়ি দিলে বাস যাতা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? এখন বনি ইসরায়েলের লোকেরা কি করে? কয় এটা কেমন গরু? আচ্ছা, দরকার আছে প্রশ্ন করার? কয় এটা কেমন গরু? কইতে 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 শেষ পর্যন্ত কয় এটার রং কি? আল্লাহ তাআলা এমন জায়গায় ঠেকাইছে, কয় এটার রং হলো হলুদ। সুবহানাল্লাহ। আরে হলুদ গরু সারা দেশে একটাই আছে। সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে যাচ্ছি না। অনেক চড়া দামে ওই গরুটা কিনে এনে শেষ পর্যন্ত এটার সমাধান হয়েছিল। শুআইব আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম বললেন, মুসা গো, আপনি এই বকরিগুলো নিয়ে বাম দিকে যাবেন, ডান দিকে যাবেন না। কিন্তু বকরি গেছে কোন দিকে? ডান দিকে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম তো এগুলার সাথে আর দেখা গেল যে দৌড়, এটি খালি এইভাবে ধরে এইভাবে তা খা খা। এবার ডান দিকে খাইতেছে। যখন ডান দিকে খাচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে একটু বিশ্রামে গাছের ছায়া একটু বিশ্রাম নিতেছে, লাঠিটারে গাইরা রাখা। সুবহানাল্লাহ করুন। এই লাঠিটা গাইরা মাটির মধ্যে গেড়ে রেখে হযরত মুসা আলাইহিস সালাম একটু বিশ্রাম নিচ্ছেন। তখন হঠাৎ করে দেখলো এই যে লাঠি, এই লাঠি দেখতেছে ওই বিশাল বড় অজগর সাপ উইঠা এবার বকরির দিকে আক্রমণ করতে আসতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ওই লাঠি দেখতেছে অজগর সাপ বের হয়ে আসছে। এই অজগর সাপ এখন বকরির উপরে হামলা দেবে। হযরত মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়। এখন এই লাঠি হঠাৎ করে আল্লাহর হুকুমে বিশাল বড় সাপ হইয়া ওই যে অজগর সাপ আসছে তার চেয়ে বিকট আকার ধারণ করে অজগর সাপের সাথে গিয়া লড়াই করতেছে।
অজগর সাপের সাথে কামড়া কামড়ি করতেছে, শেষ পর্যন্ত হাত্তা কাতালাহু, ওই অজগর সাপকে মূসা আলাইহিস সালামের লাঠি রূপী সাপ অজগর সাপকে মেরে ফেলেছে। কি আল্লাহ পারেনি? পারেনি? ক্ষমতা আসেনি? আহা, এই জন্য তো আমার নবীর জন্য শুকনা গাছে কাঁদছে। কাঁদছে না? কান্দার তৌফিক দিছে কে? কান্দাইছেন কে? উস্তুনে হান্নানা হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত কান্না কাঁদছে। নবীজি আগে এই লাঠিটা করে লাঠির মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যেই মাত্র মিম্বার দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মিম্বারে উঠছেন, আর ওই যে উস্তুনে হান্নানা সে ছোট বাচ্চার মতো একে একে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আহা, প্রিয় বাবাজি বন্ধুরা আমার, এবার হাত্তা কাতালাহু, ওই অজগর সাপটাকে মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে ওই সাপটাকে মেরে ফেললো। ওয়াদাত ইলা জামবি মূসা ওয়া হিয়া দামিয়া, মূসা আলাইহিস সালামের এই লাঠি ওই অজগর সাপকে মেরে এবার মূসা আলাইহিস সালামের পাশে এসে দাঁড়ায়া রইল, এমত অবস্থায় লাঠির ভিতরে রক্তের দাগ। সুবহানাল্লাহ। ওই যে কামড়াইছে, একটা আরেকটারে কামড়াইছে যে, তো ওই অজগর সাপের কামড় এই লাঠির মধ্যে লেগে রয়েছে, লাঠির মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে। এখন এই লাঠিটা রক্তের দাগ নিয়েই সে কি দাঁড়ায় রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। এবার ঘুম থেকে উইটা ফালাম্মা ইস্তাইকাযা মূসা আলাইহিস সালাম রাআল আসা দামিয়াতান ওয়া তিন্নিনা মাকতুলান ফারতাহা লিযালিকা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন ঘুম থেকে উঠে ওই লাঠিটা দেখা যায় রক্তাক্ত, ওই লাঠির ভিতরে রক্ত মাখা। হযরত মূসা আলাইহিস সালাম এবার লাঠির ভিতরে রক্ত দেখে, পাশে দেখে বড় অজগর সাপ মরে আছে। এবার তিনি অত্যন্ত খুশি হলেন, আল্লাহর শুকর আদায় করলেন যে এই লাঠি তো কাজ করছে। সুবহানাল্লাহ। এই লাঠি তো ওই সাপকে মেরে ফেলেছে। ওয়ালামা আন্না লিল্লাহি তাআলা ফি তিলকাল আসা কুদরাতুন ওয়া আয়াতুন। এবার মূসা আলাইহিস সালামের আরো বিশ্বাস বেড়ে গেল, এই লাঠির মধ্যে আছে আমার আল্লাহর কুদরত এবং নিদর্শন। وعاد إلى شعيب عليه السلام وكان ضريرا فمس الأغنام فإذا هي أحسن حالا مما كانت فسأله عن ذلك فأخبره موسى عليه السلام بالقصة ففرح بذلك وعلم أن لموسى عليه السلام وعصاه شأنا। একটু জোরে জোরে বলুন না মারহাবা। হযরত মূসা আলাইহিস সালাম এবার বকরি নিয়ে বাড়িতে আসছে শুআয়ব নবীর কাছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কষ্ট হচ্ছে? হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন সব বকরি নিয়ে বিকাল বেলা ফিরছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম চোখে খুব দুর্বল ছিলেন। এবার বকরিগুলো এভাবে হাতে হাত বুলায়া কয়, দেখি আমার মূসায় কেমন খাওয়াইছে আজকে ঘাস। এতদিন তো আমার মেয়ের খাওয়াইছে, আজকে তো নতুন কর্মচারী, ঘাস কেমন খাওয়াইছে আমার একটু দেখি না। বকরিগুলো এবার হাত দিয়া দেখে, আরে আজকে যে পুরা পেট ভরা। সুবহানাল্লাহ কোন না, ফুল পেট ভরা। এবার কইতেছে, মূসা এত খাওয়ান খাওয়াইছো কেমনে? খোগো আল্লাহর নবী কাহিনী তো একটা ঘটছে। সুবহানাল্লাহ কোন না। কয় আপনি কইছেন বাম দিকে যাইতে, ছাগলের লোকে বুঝি ভাড়া যায়? এগুলো সব ডাইন দিকে গেছে। তো কি হয়েছে? কয় ডান দিকে যে ঘাস বেশি খাইছে ইচ্ছা মতো। আর কি হয়েছে? তো এটা তো বুঝলাম, তো কি হয়েছে? কয় ওই যে আপনি সাপের কথা কইছিলেন, অজগর সাপ, এই অজগর সাপটাও আসছিল। আমি তো অনেকক্ষণ ক্লান্ত হইয়া একটু গাছের ছায়ার নিচে ঘুমাইছিলাম, আর এদিকে ওই যে আপনি লাঠি দিয়েছেন, এই লাঠি মোবারক মনে হয় বড় সাপ হয়ে গেছিল। সাপ হইয়া ওইটারে কামড়ায় মাইরা এরপরে রক্তাক্ত হয়ে আবার আমার সামনে দাঁড়ায় রয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে এবার শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, মূসা গো, এই লাঠির সাথে আপনি মূসার সম্পর্ক আছে।
এই লাঠি আপনাকে চিনেছে আর আপনিও লাঠিকে চিনেছেন, অতএব দুইজনের মাঝে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। একটু জোরে জোরে বলুন না মারহাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এরপরে আমার আল্লাহ বলেন ফালাম্মা কদা মূসাল আজাল, হযরত মূসা আলাইহিস সালাম যখন 8 বছর শেষ করলেন শ্বশুরের বাসায়, 8 বছর এবার যখন শেষ হয়ে গেল, ওয়াসারা বিআহলিহি, এখন বিবি সফুরাকে নিয়ে তিনি নিজের দেশের দিকে রওনা করছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের দেশে মিশরে আসবে, কয় এতদিন দূরে আছিলাম, এখন তো সবকিছু বুঝছি না। ফেরাউন এখন আল্লাহর মতে আমার সাথে আর, কারণ আমার লাঠি আছে। কি আছে? কয় শোয়েব নবীর দেওয়া উপহার আমার শ্বশুরের থেকে পাইছি, এখন আমার শক্তি আছে, আর ফেরাউনের ডরাই না, আর ফেরাউনের ডরাই না। এবার বিবি নিয়া যখন তিনি রওনা করলেন, আনাসা মিন জানিবি তুরি নারা, যখনই রওনা করছেন হাঁটতে 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 রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আবার রাস্তাও তিনি হারিয়ে ফেলেছেন। প্রথম যে যখন গেছেন তখন তো ফেরেশতা দেখাই দিছে, এখন রাস্তা হারিয়ে ফেলেছেন, রাতের অন্ধকার, আবার একেবারে ঠান্ডা, রাস্তা হারিয়ে এবার বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, ওই যে দূরে আমি একটু আলো দেখতেছি, আগুন দেখতেছি। দূরে কি দেখতেছি? আগুন দেখতেছি। ক্বাল আলি আহলিহি, তার পরিবারকে বললেন, উমকুসু, এখানে একটু অবস্থান করো, ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাজওয়াতিন মিনান নার লাআল্লাকুম তাসতালুন। তিনি বলেন, আমি ওই জায়গা থেকে একটু আগুন নিয়ে আসব, অথবা সেখান থেকে কোনো একটা ভালো খবর নিয়ে আসব কিভাবে আমরা যেতে পারি, অথবা তোমাদের জন্য কিছু আঙ্গার নিয়ে আসবো যেন তোমরা এই আগুন পোয়াইয়া শীতটাকে কন্ট্রোল করতে পারো, ঠান্ডাটাকে যেন কন্ট্রোল করতে পারো। এই কথা যখন বলে হযরত মূসা আলাইহিস সালাম এই পাহাড়ের দিকে ছুটছে। সুবহানাল্লাহ। দূরে যে আগুন দেখা যায়।